আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। তো আজকে আপনাদের সাথে পরিচয় করে দেই আমার ইউনুস আলী কাকার সাথে। উনি আমার গ্রামের বাড়ির থেকে এসেছেন বলা যায়। আমার বাড়ি থেকে 3 কিলো 3.5 কিলো পাশেই। তো 3 বছর আগে ওনার সাথে আমার পরিচয় হয়। পরিচয়টা সুখকর ছিল না। উনি তখন আসেন এই যে আপনার বাম পায়ের একটা ইনফেকশন নিয়ে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে পায়ে রক্ত চলাচল কম, ইনফেকশন ভালো হচ্ছিল না। পরবর্তীতে ওনার জীবন বাঁচানোর স্বার্থে আমি বলবো যে আমরা এই বাম পায়ের হাঁটুর নিচ থেকে আসলে কেটে ফেলার প্রয়োজন হয়। তো এরপরে উনি ভালোই ছিলেন। রিসেন্টলি দেখা গেল যে উনি এই যে ডাইন পায়ের ওনার দ্বিতীয় আঙ্গুলে একটা আঘাত পান। তা আঘাত কি, উনি পায়ের নখটা কাটতে পারছিলেন না, কাঁচি দিয়ে ওটাকে কাটতে গিয়ে পরবর্তীতে আসলে ওইখানে একটা ইনফেকশন হয়ে যায়, এই আঙ্গুলটা কালো হয়ে যায়। তো এই যে আমিও বলবো যে আমরা তো আসলে বই কিতাবেই পড়েছি যে এরকম ডায়াবেটিক পেশেন্ট যাদের পায়ে রক্ত চলাচল কম, দেখা যায় যে একটা মেজর অ্যাম্পুটেশনের পরে দেখা যায় যে আবার অন্য পায়েও কিন্তু একটা ঝুঁকি থাকে। তো এই যে এটা একটা বাস্তব প্রমাণ। এখন এই যে আমার কাকা, উনি কিছুটা সচেতন, ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন, নিয়মিত পায়ের যত্ন নেন। তো এইবার ইনফেকশন হওয়ার পরে কিন্তু সাথে সাথে উনি যোগাযোগ করেছেন এবং সাথে সাথে ফরিদপুর থেকে উনি এই যে ঢাকায় এসেছেন। আজকে ওনাকে দেখলাম। তো আজকে ওনার মনে করেন একটা মাইনর একটা অপারেশন করব, আমরা চেষ্টা করব আঙ্গুলে যতটুকু বাঁচানো যায় সেটা আমরা চেষ্টা করব। তো এই আমার কাকার কাছ থেকেই শুনেন যে উনি এখন এই যে আপনার অ্যাম্পুটেশন, উনি আসলে জীবনযাপন কিভাবে করছেন, পায়ের যত্ন কিভাবে নিচ্ছেন। তো কাকা, আপনি কি আপনার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আপনি কিছু উপদেশ দিতে চান যে তাদের আসলে কি করা উচিত? আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন যে কোনো প্রকার এই ডায়াবেটিসকে তারা কন্ট্রোল রাখতে চেষ্টা করে, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি কোথাও হাতে পায়ে কোনো ইনফেকশন হয়, হাতের চেয়ে পায়ের ইনফেকশনটা বেশি ইমার্জেন্সি থাকে। কোনো প্রকার কিছু হলে সাথে সাথে ডাক্তারের কাছে তাকে সমাপন্ন যেতে হবে। যদি কার বিলম্ব করে, দেরি করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে আমার মতো। ঠিক আছে? অতএব আপনাদেরকে আমরা এই বলবো যে আপনারা যখনই কোনো ডায়াবেটিস রুগী তাদের পায়ে হাতে যে কোনো জায়গায় কোনো কেটে যায়, যা কিছু হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন। বাসায় কোনো ট্রিটমেন্ট করবেন না। ট্রিটমেন্ট করলে এই আমার পরিণতি আপনাদের কিন্তু হবে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি এই আমার এই পাওটা বাঁচানোর জন্য, কিন্তু আসলে পাওটা ভালো ছিল, কোনো এক ডাক্তারের নেগলেন্সিতে আমার এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরও আমি আমার আঙ্কেলে যে ডাক্তারের কাছে এসে আমি আমার পাওয়াটা ভালো করেছি 3 বছর, আর কোনো ডিস্টার্ব হয়নি। এখন হঠাৎ করে ওইখানে আমি নখ কাটতে যেয়ে আমার ওই আঙ্গুলটা একটু টাচ লেগে যায়, পরে এখন ওইটাও ইনফেকশনের মধ্যে। আমি অতি দ্রুত আমার ডাক্তারের কাছে আমি আসছি। হ্যাঁ, যদি আমি আরও দেরি করতাম তাহলে আঙুলটাই মনে কাটা লাগতো। অতএব আপনাদেরকে বলবো, আপনারা ডায়াবেটিস রোগী যারা আছেন তারা সবসময় হাতের চেয়ে অন্য জায়গার চেয়ে পায়ের যত্নটা বেশি নেবেন। পাওকে কীভাবে সন্তুলন রাখবেন এটা আপনি সবসময় সাবান দিয়ে পরিষ্কার করে নরম রাখার চেষ্টা করবেন এবং ওকে সফট রাখবেন, পরিষ্কার রাখবেন এবং চলাফেরা করবেন সুন্দর জায়গা দিয়ে, কোনো অমসৃণ জায়গা যাবেন না। পায়ের যাতে ক্ষতি হয় এই কাজগুলো না করেন আপনারা, আমি রিকোয়েস্ট করবো। ধন্যবাদ, আপনারা ফলো করবেন। তো এই যে আপনি আমার এই যে কাকার মাধ্যমেই শুনলেন যে উনি আসলে এই যে আফটার অ্যাম্পুটেশন বা পরবর্তী ওনার জীবনটা কেমন ছিল। তো এই জন্য সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ওনার যে কথা শুনলেন বা আমার ডাক্তাররাও বলি যে আপনারা নিজের যত্ন নেবেন, ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন, পায়ের যত্ন নেবেন, পায়ে কিভাবে লোশন, তেল এগুলো লাগাবেন, পাটা নরম রাখবেন, পাটা প্রতিদিন দিয়ে চেক করবেন। আমি সবসময় বলি যে পায়ের জন্য অ্যাটলিস্ট প্রতিদিন 24 ঘন্টার মধ্যে মাত্র 10টা মিনিট দরকার। যে আমি সাবান পানি দিয়ে পাটা পরিষ্কার করব, পায়ের তালুটা চেক করব, আঙ্গুলের গ্যাপে কোনো ফোসকা পড়লো কিনা, কোনো ইনফেকশন আছে কিনা আমি সেগুলো চেক করব। তো এটা তো অবশ্যই করতে হবে, তাই না? আচ্ছা, আর এই যে আমি এটাই বলবো যে আপনার কাছ থেকে তো সবাই জানলো যে আপনি যে দেরি করলেন না। আমরা প্রায়ই পেশেন্ট পাই যে পেশেন্ট অনেক দেরি করে আসে, দেখা যাচ্ছে যে তাদেরও অনেক সময় দোষ থাকে না। অনেকের সময় অনেকে কথা শুনে অনেকে যে না আপনার ডায়াবেটিস আছে, শুধু ডায়াবেটিস কন্ট্রোল করেন, এতেই আপনি ভালো হয়ে যাবেন, আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমরাই তো ট্রিটমেন্ট করতে পারতেছি। তো এই যে আপনি সচেতন, তো আমরা আপনাদেরকে বলবো যে আমার কাকার জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি ভালো হয়ে যান।
তো আপনারা নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।